আজ আমরা আলোচনা করব স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ সম্পর্কে। এই স্কলারশিপের জন্য রিনিউয়াল পদ্ধতি এবং লাস্ট ডেট এবং প্রয়োজনীয় ডকুমেন্টসমূহ নিয়ে আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো প্রথমে আমরা জেনে নেব স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সম্পর্কে একটুখানি। পশ্চিমবঙ্গ রাজ্যের আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের মেধাবী ছাত্রদের উচ্চশিক্ষা গ্রহণে সহায়তা করার লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গ ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চশিক্ষার বিভিন্ন স্তরে বৃত্তি প্রদানের এই প্রকল্পটি চালু করেছে। স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ স্কিমটি 2016 সালে পুঙ্খানুপুঙ্খভাবে পরিবর্ধন করা হয়েছে, যাতে আরও বেশি সংখ্যক শিক্ষার্থীকে কভার করার পাশাপাশি বৃত্তির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা যায়। তো এই হলো পশ্চিমবঙ্গ রাজ্যের একটি উল্লেখযোগ্য স্কলারশিপ, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, যেটা গভর্নমেন্ট থেকে এই স্কলারশিপ দেওয়া হয় এবং একটি গভর্নমেন্ট অর্থাৎ সরকারি স্কলারশিপ। বৃত্তি পুনর্নবীকরণ অর্থাৎ রিনিউয়ালের জন্য প্রথম প্রচেষ্টায় পাশ করে পদোন্নতির কারণে পরবর্তী উচ্চ শ্রেণীতে ভর্তির তারিখ থেকে 1 মাসের মধ্যে সংশ্লিষ্ট বৃত্তি অনুমোদনকারী কর্তৃপক্ষের কাছে অনলাইনে আবেদন জমা দিতে হবে। অর্থাৎ সাধারণত নিয়ম অনুযায়ী তোমরা একটি শ্রেণীতে যখন ভর্তি হবে এবং তার 1 মাসের মধ্যে এই স্কলারশিপের জন্য আবেদন করতে হবে। যদিও কেউ কেউ ভর্তি হওয়ার পর 6 মাস কেটে যাওয়ার পরেও তারা আবেদন করে, যদিও তাতে কোনো কিছু হবে না যদি ইনস্টিটিউশন থেকে ভেরিফাই করে দেয়। তো নবায়নের ক্ষেত্রে সেমিস্টার মোট সমস্ত সেমিস্টারের ক্ষেত্রে পরীক্ষার প্রথম প্রচেষ্টায় ক্লিয়ার করতে হবে। অর্থাৎ সেমিস্টার সিস্টেমের ক্ষেত্রে তোমরা সেমিস্টারের পরীক্ষায় পাস করতে হবে এবং প্রথম প্রচেষ্টায় ফেল করলে কিন্তু, একবার যদি ফেল করে যাও তাহলে এই স্কলারশিপ কিন্তু পরের বারে আর পাবে না এবং রিনিউয়াল করতেও পারবে না। নবায়নের ক্ষেত্রে শুধুমাত্র অধ্যয়নের একটি নির্দিষ্ট স্তরে কেন্দ্রীভূত ভালো একাডেমিক পারফরম্যান্সের সাপেক্ষে অনুমোদন করা হবে। প্রচারমূলক পরীক্ষায় ন্যূনতম 60% নম্বর উচ্চ মাধ্যমিক স্তর থেকে স্নাতক স্তর পর্যন্ত উভয় সেমিস্টারে একত্রিত হবে। অর্থাৎ স্নাতক স্তরে তোমরা যখন আবেদন করবে অর্থাৎ রিনিউয়াল করবে, তোমাদের 60% নম্বর সেমিস্টারে পেতে হবে এবং স্নাতকোত্তর স্তরে উভয় সেমিস্টার সমন্বয়ে তোমাদের পেতে হবে 50% নম্বর। তোমাদের পেতে হবে 50% নম্বর স্নাতকোত্তর স্তরে উভয় সেমিস্টার সমন্বয়ে। পাবলিক নির্দেশনা অধিদপ্তরের অধীনে সাধারণ ডিগ্রি স্নাতকোত্তর ডিগ্রি ছাত্রদের SBMCM স্কলারশিপ নবায়নের জন্য নির্দেশাবলী। প্রথম পুনর্নবীকরণ অর্থাৎ রিনিউয়ালের জন্য ফার্স্ট সেম এবং সেকেন্ড সেমের মার্কশিট জমা দিতে হবে। দ্বিতীয় পুনর্নবীকরণ অর্থাৎ থার্ড সেম এবং ফোর্থ সেমের মার্কশিট জমা দিতে হবে। অর্থাৎ তোমরা যারা গ্র্যাজুয়েশন করছো, BA BSc BCom, যারা সেমিস্টার সিস্টেমে পড়াশোনা করছো, তারা যখন ফার্স্ট ইয়ারে পড়াশোনা করার পর সেকেন্ড ইয়ারে উঠবে, তখন তোমরা যখন রিনিউয়াল করতে যাবে তোমাদের প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টারের মার্কশিটের স্ক্যান কপি জমা করতে হবে এবং তোমরা যখন সেকেন্ড ইয়ারে রিনিউয়াল করতে যাবে তোমরা তখন থার্ড সেমিস্টারে যে ভর্তির রসিদ সেটা কিন্তু আপলোড করবে এবং থার্ড ইয়ারে রিনিউয়াল করার সময় তোমাদের থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের স্ক্যান কপি জমা করতে হবে এবং তোমরা পঞ্চম সেমিস্টারে ভর্তির রসিদ জমা করবে। MBBS ছাত্রদের জন্য প্রথম নবায়ন, প্রথম MBBS মার্কশিট জমা দিতে হবে। দ্বিতীয়
পুনর্নবীকরণ পরবর্তী বছরে দ্বিতীয় নবায়নের জন্য দ্বিতীয় অধ্যাপক MBBS মার্কশিট প্রদান করতে হবে। তৃতীয় এবং চূড়ান্ত পুনর্নবীকরণ। তৃতীয় অধ্যাপক অংশ প্রথম MBBS মার্কশিট পরের বছরে তৃতীয় এবং চূড়ান্ত পুনর্নবীকরণের জন্য সজ্জিত করতে হবে। তো বন্ধুরা, এই ছিল স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, এবং এই স্কলারশিপ হলো একটি পশ্চিমবঙ্গ রাজ্যের স্কলারশিপ। কোনো বাইরের রাজ্যে যদি তোমরা পড়াশোনা করো, অর্থাৎ রাজস্থান, বিহার, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড ইত্যাদি রাজ্যে যদি পড়াশোনা করো, তোমরা কিন্তু এই স্কলারশিপ পাবে না। তো এই স্কলারশিপের ওপেনিং ডেট হলো নতুন আবেদনের ক্ষেত্রে 12/7/2023 এবং পুনর্নবীকরণের ক্ষেত্রে সেম, ফ্রেশ কন্যাশ্রী K3 আবেদনের জন্য সেম ডেট কিন্তু দেওয়া আছে, কিন্তু বন্ধের তারিখ অর্থাৎ ক্লোজিং ডেট কিন্তু এখনও দেওয়া হয়নি। সাধারণত এই স্কলারশিপ জুন মাস পর্যন্ত চলে, তাই তোমরা এই স্কলারশিপের জন্য অনেক সময় থাকে। যদিও আমি তোমাদের বলবো এই স্কলারশিপের জন্য তাড়াতাড়ি আবেদন করে নাও, যদি নির্দিষ্ট ডকুমেন্টস সমূহ তোমাদের কাছে থাকে তো। কারণ যত তাড়াতাড়ি এই স্কলারশিপে আবেদন করবে, তত তাড়াতাড়ি কিন্তু তোমরা এই স্কলারশিপ থেকে টাকাটি পাবে। তো এই স্কলারশিপের যে নথিসমূহ তা হলো পুনর্নবীকরণের জন্য নথিসমূহ: বর্তমান পড়াশোনার শেষ পরীক্ষার মার্কশিটের কপি উভয় প্রখর, অর্থাৎ সেমিস্টার পরীক্ষা পদ্ধতির ক্ষেত্রে উভয় সেমিস্টারের মার্কশিট এবং পরবর্তী শ্রেণীতে পদোন্নতির জন্য ভর্তির রসিদ, আয়ের শংসাপত্রের বিন্যাস সমস্ত পৃষ্ঠার শীর্ষ মেনুতে ডাউনলোড করার বিকল্পের অধীনে উপলব্ধ। অর্থাৎ সাধারণত যে ইনকাম সার্টিফিকেট সেটা রিনিউয়াল করার জন্য দিতে হয় না। তো মার্কশিট এবং ফিজ রসিদ তোমরা কীভাবে লাগবে সেটা আমি প্রথমেই আলোচনা করে দিয়েছি, এবং ভর্তির রসিদ সম্পর্কেও আমি প্রথমেই আলোচনা করে দিয়েছি। তো কী কী ডকুমেন্টস লাগবে সেটা তোমরা এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখান থেকেই তোমরা এই স্কলারশিপের নথিপত্রগুলি দেখতে হবে, এবং আমি কিন্তু সেখান থেকেই এই ভিডিওটা করছি, এবং সেখানে যা যা আপলোড করতে বলা হয়েছে তোমরা তা দেখতে পাচ্ছ। এবং অনেকে বলছে যে ইউটিলাইজেশন সার্টিফিকেট লাগবে, তো তোমরা দেখতেই পাচ্ছ পুনর্নবীকরণের ক্ষেত্রে ইউটিলাইজেশন সার্টিফিকেটের কোনো জায়গা অর্থাৎ কোনো কিছু বলেনি। তো তোমরা যখন আবেদন করবে, সাধারণত যারা গ্র্যাজুয়েশন করছো, যাদের কোর্স সাধারণত 3-4 বছরের হয়, কেবলমাত্র তাদের জন্য এই ইউটিলাইজেশন সার্টিফিকেটটি লাগছে। সাধারণত থার্ড ইয়ারে, গ্র্যাজুয়েশন থার্ড ইয়ারে যারা রিনিউয়াল করতে যাচ্ছ, তোমরা যখন রিনিউয়াল করবে তখন ইউটিলাইজেশন সার্টিফিকেট লাগছে, এবং সেটি তোমরা হেড অফ দ্য ইনস্টিটিউশন অর্থাৎ প্রিন্সিপাল, টিআইসি যেই থাকুক না কেন, তোমাদেরকে সেখানে সই করে নিয়ে আসতে হবে এবং এখানে আপলোড করতে হবে। সাধারণত যাদের কোর্স 2 বছরের হয়, অর্থাৎ কম সময়ে হয়, তাদের জন্য এই ইউটিলাইজেশন সার্টিফিকেট লাগছে না। তো এই হলো আজকের স্কলারশিপ, স্বামী বিবেকানন্দ মেরিট কামিং স্কলারশিপ। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেল থেকে সাধারণত স্কলারশিপ সংক্রান্ত ভিডিও আপলোড করা হবে।